হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি পয়েন্ট 360 এর পক্ষ থেকে আমি এস এম আবুল কালাম আজাদ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। এই মুহূর্তে যারা ডিগ্রি এবং অনার্স পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে পোস্টার রাইটিং, মেক এ পোস্টার এগেনস্ট অ্যাডপ্টিং আনফেয়ার মিনস টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং পাবলিক। অর্থাৎ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করার বিরুদ্ধে সচেতন হওয়ার জন্য আজকের আমাদের এই পোস্টার। তো প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরীক্ষার আগে আপনারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন এবং সবগুলো ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন। তো বরাবরের মতো এবারও বলবো যে পোস্টার রাইটিং লিখতে হলে আমাদের সর্বপ্রথমে একটি বক্স আঁকতে হবে। অনেকে প্রশ্ন করে থাকেন বক্সটা কি আসলে পেন্সিল দিয়ে হবে না কলম দিয়ে হবে? আপনি পেন্সিল দিয়ে আঁকলে হবে, কলম দিয়ে আঁকলে হবে। তো পোস্টার লিখতে গেলে সর্বপ্রথম আমরা দুই পাশে দুইটা স্লোগান লিখে দেব। আমরা এখানে লিখছি স্টপ কপিং, অর্থাৎ নকল করা বন্ধ করুন, সেভ দ্য নেশন, জাতিকে বাঁচান। তারপরে আমরা লিখব এই নিম্নলিখিত সেন্টেন্স লিখব, মডার্নাইজ টিচিং অ্যান্ড লার্নিং মেথড, অর্থাৎ শিক্ষা ও শেখার পদ্ধতি আধুনিক করুন। তারপরে হচ্ছে ইস্যু নিউ লজ টু ডিসকারেজ দিস ব্যাড হ্যাবিট, অর্থাৎ এই খারাপ অভ্যাসকে নিরুৎসাহ করার জন্য নতুন আইন করুন। তারপরে আছে পানিশ দ্য করাপ্টেড স্টুডেন্টস, অর্থাৎ কলুষিত ছাত্রদেরকে শাস্তি দিন। তারপরে আছে টেক অ্যাকশন অ্যাগেনিস্ট ডিসঅনেস্ট টিচার্স, অসৎ শিক্ষকদের বিরুদ্ধে পদক্ষেপ নিন। তারপরে নিচে আমরা লিখব আই কেয়ার, অর্থাৎ আমি সচেতন, ডু ইউ কেয়ার, আপনি সচেতন তো? তারপরে আমরা লিখব নিচে সার্কুলেটেড বাই, অথবা অর্গানাইজড বাইও লেখা যায়, সার্কুলেটেড বাই ন্যাশনাল ইউনিভার্সিটি, এখানে লেখা যায় বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি লিখতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ছিল আমাদের এই পোস্টার রাইটিং, পোস্টার এগেনস্ট অ্যাডপ্টিং আনফেয়ার মিনস টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং দ্য পাবলিক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেবেন এই প্রত্যাশা আজকের মতো। আল্লাহ হাফেজ।